আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের অনুশীলনীর 2 নাম্বার অঙ্কের ক ও খ এই দুটি অঙ্ক সমাধান করব। বলা হলো সরল করো। তো দেখো বন্ধুরা, ক নাম্বার প্রশ্নে যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখেছি, বলা হলো সরল করো। তো প্রিয় বন্ধুরা, আমরা যখন সপ্তম এবং অষ্টম শ্রেণীতে সরল করেছিলাম তখনই আমরা এই অঙ্কগুলো করেছিলাম। ঠিক তার ধারাবাহিকতা এখন আমরা এই অঙ্কগুলো করব। এই সরলের কাজ হলো আমাদের এই বড় বড় রাশিগুলোকে ছোট একটা পদে রূপান্তরিত করে সমাধান করতে হবে। তাহলে কি করতে হবে? ধরতে হবে। তাহলে আমরা দেখো, এই রাশি এবং এই রাশি, এই দুইটা রাশিকে আমরা দুইটা পদ বিবেচনা করলে আমাদের এই প্রদত্ত রাশিটা খুব ছোট হয়ে যাবে। তখন আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা ধরি, এটাকে এ ধরবো, এটাকে আমরা ভি ধরবো। ধরলে তাহলে এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, তাহলে এটা এ হবে, এটা বি হবে। তখন আমাদের প্রদত্ত রাশিটা একদম ছোট হয়ে যাবে। দেখো, তাহলে ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান a। তারপর হলো 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা হলো b। দেখো, আমরা এটাকে এ ধরলাম আর এটাকে ধরলাম b। তাহলে এটার সাথে এই রাশি যেহেতু মিল আছে তাহলে এটা হবে b, এটার সাথে এটা যেহেতু মিল আছে তাহলে এটা হবে a। দেখো, আমাদের এটা এ হলো, এটা এ হলো, এটা বি হলো, এটা বি হলো। এখন যদি আমরা প্রদত্ত রাশিটার সাথে, তখন কি হয় দেখো, প্রদত্ত রাশি দেখো, এটাকে আমরা ধরেছিলাম এ, বসাও এ, তার উপর আছে স্কয়ার, দাও স্কয়ার, মাইনাসের মাইনাস, 2 এর 2, এটা কি এ, এটা ধরলাম বি, প্লাসের প্লাস, এটা হলো বি। ঠিক আছে? তারপর আছে স্কয়ার, তাহলে বি স্কয়ার। তাহলে দেখো, এখন এখন যখন আমরা এই প্রদত্ত রাশিটাকে এই ফরম্যাটটা করলাম, এখন আমাদের এটা দাঁড়ালো, এখানে কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। প্রিয় বন্ধুরা দেখো, আমরা যখন a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab, সরি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এরকম সূত্রটা আমরা শিখেছিলাম, ঠিক না? দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে দেখো সূত্রের এই অংশটুকু হুবহু মিলে গেল। এক অংশ মিলে গেলে আমরা আরেক অংশ বসাই। আরেক অংশ কি আছে আমাদের? a মাইনাস বি হোল স্কয়ার। ক্লিয়ার? ওকে। এখন দেখো, সূত্র বসানো শেষ, এবার আমরা মান বসাবো। আমাদের কাছে এর একটা মান আছে, বির একটা মান আছে, সেই মানটা আমরা কি করব? বসাবো। দেখো, এর মান কত? 7p প্লাস 3q মাইনাস 5r। দেখো, এটা ছিল আমাদের এর মান, মাইনাসে মাইনাস, এই যে মাইনাসে মাইনাসটা বসালো। তারপর বির মান, বির মান কত আমাদের? দেখো, 8c মাইনাস 4q মাইনাস 5r। ঠিক আছে? দেখো, এর মান, এই যে এর মানটা বসাইলাম, মাইনাসে মাইনাস, বির মানটা বসাইলাম। এখন পুরাটার উপর স্কয়ার আছে, তাহলে আমরা পুরাটার উপর স্কয়ার করব। দেখো, এই স্কয়ারটার স্কয়ার। ঠিক আছে? ওকে, আমরা কি করেছি? মান বসিয়ে। ঠিক আছে, বুঝছো তোমরা? ওকে। এবার আসো আমরা ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হয়? 7, এখানে 7p যেভাবে আছে সেভাবে থাকবে। দেখো, 7p প্লাস 3q মাইনাস 5r। ঠিক আছে? এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 8p, মাইনাসে মাইনাসে প্লাস 4q, মাইনাসে মাইনাসে প্লাস 5r। ঠিক আছে? এই যে ব্র্যাকেট আমরা তুলে দিলাম, স্কয়ার স্কয়ার। বুঝছো তোমরা এটা? ওকে। এবার আসো আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি। দেখো, এখানে যদি আমরা 7টা আর 8টা, এটা দেখো মাইনাস, এটা প্লাস, তাহলে আগে প্লাসেরটা করি। দেখো, এখানে কিউ আছে 3টা, তাও প্লাস, এখানে কিউ আছে 4টা, তাও প্লাস, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7, তাহলে 7 কিউ। ঠিক আছে? তারপর দেখো, এখানে পি আছে 7টা, এখানে পি আছে 8টা, তাহলে 8টা আছে মাইনাস, 7টা আছে প্লাস, তাহলে 8টা থেকে যদি 7টা বাদ করে দেই তাহলে মাইনাসের আরো একটা পি থেকে যায়। ঠিক আছে? ওকে।
আর দেখো এই ফাইবার প্লাস এই ফাইবার মাইনাস, তাহলে এটা এটা কি যায়, কাটা যায়। তাহলে এটাই হলো আমাদের এইখানে মূল দাঁড়ায়, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম স্কয়ার টু স্কয়ার, ঠিক আছে। ওকে, এবার দেখো বন্ধুরা, যদি আমরা এখানে 7q এটাকে ধরি a, p কে ধরি v, তাহলে আমাদের কি হলো a মাইনাস b হোল স্কয়ার। দেখো a মাইনাস b হোল স্কয়ার এই অংশ দাঁড়ালো, তাহলে এই অংশ বসাতে হবে। তাহলে এই অংশ বসাও যে a মাইনাস b, সরি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো কি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, বুঝছো তোমরা? ওকে, এবার আসো আমরা ক্যালকুলেশন করি। 7 উপর স্কয়ার করলে কত হয়, 49। কিউর উপর স্কয়ার করলে কিউ স্কয়ার, মাইনাসের মাইনাস, এখানে যদি আমরা যোগ করি 7 দুগুণে 14 আর পি কিউ প্লাস পি স্কয়ার, এটা ছিল আমাদের আনসার, বুঝছো তোমরা? ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। এখানে প্রশ্ন দেওয়া ছিল এটাকে সরল করতে বলছে। তো সরলের জন্য আমরা ধরি এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা ভি ধরলাম। দেখো তারপরে আমরা পুরো পদার্থের রাশিটাকে সাজালাম, তাহলে কি হলো a মাইনাস বি, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো সূত্রের একটা অংশ চলে আসলো, আরেকটা অংশ আমরা এখানে বসা দিলাম, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা যেটা করলাম, এখানে আমরা আমাদের হাতে এর মান ছিল, এর মানটা বসা দিলাম, মাইনাসের মাইনাস বির মানটা ছিল, বির মানটা বসা দিলাম, ঠিক আছে। এবার দেখো এই যে মাঝখানে আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য আমরা কি করলাম, এটা যেভাবে সেভাবে বসে গেল, মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিলাম, ব্র্যাকেট শেষ, ঠিক আছে। ওকে, এটা স্কয়ার স্কয়ার। এবার দেখো যোগ বিয়োগ করে আমরা পাইলাম 7q মাইনাস পি, ঠিক আছে। এবার 7q কে এ ধরলাম, মাইনাস পি কে বি ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেল। দেখো a মাইনাস বি হোল স্কয়ার, বাকি আমরা যেটা ছিল সেটা বসা দিলাম। a মাইনাস বি হোল স্কয়ার ছিল, আমরা এক পাশ ছিল আরেক পাশ বসা দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বসা দিয়ে আমরা ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে। ওকে, আসো আমরা তারপরের অঙ্কটা সমাধান করি। দেখো যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম। এখন আগের মতো আমরা এই রাশিটাকে এ ধরবো, এই রাশিটাকে ধরবো বি। তাহলে দেখো এটার সাথে কিন্তু আমাদের এটা মিল আছে, তাহলে এটা কি হবে আমাদের এ, আর এটার সাথে এটা যেহেতু মিল আছে তাহলে এটা হবে কি বি। এখন যদি আমরা প্রদত্ত রাশিটা সাজাই তাহলে আমাদের কি হয়, দেখো প্রদত্ত এটাকে আমরা ধরি ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান a, এবং 2m মাইনাস 3n প্লাস পি সমান সমান b। তাহলে প্রদত্ত রাশিটা সাজালে কি হয়, দেখো আমরা যেহেতু এটাকে এ ধরেছি, এটাকে ভি ধরেছি, ধরার পরে এবার আমরা প্রদত্ত রাশিটা সাজালে কি হয়, দেখো এটাকে এ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a বি, ঠিক আছে। ওকে, দেখো এখানে একটু যদি আমরা কাজ করি তাহলে কি হয়, a স্কয়ারের a স্কয়ার এটাকে রাখে দিলাম, a মাইনাস 2ab, ঠিক আছে, আর প্লাস b স্কয়ার। দেখো শেষ পদটাকে মাঝখানে নিলাম আর মাঝখানের পদটাকে শেষে নিলাম, ঠিক আছে। এখন কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে একটা অংশ চলে আসছে, তাহলে আরেকটা অংশ বসায় দাও। একটা অংশ আছে কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। সূত্রের অংশ বসানো, এবার সূত্র বসানো শেষ, আমরা মান বসাবো। তাহলে মান বসাও, এর মান কত, 2m প্লাস 3n মাইনাস p, ঠিক আছে। আর এই মাইনাসের মাইনাস বির মান হলো 2m মাইনাস 3n প্লাস p, ঠিক আছে। এই মানটা বসালাম, এবার স্কয়ারটা পুরাটার উপর আছে, আমরা স্কয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ওই আগের মতো ভিতরে ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে আমরা 2m প্লাস 3n মাইনাস p, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2m প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3n মাইনাসে প্লাসে মাইনাস p, বুঝছো? ওকে, ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার দেখো আমরা যোগ বিয়োগ করে কি পাই, দেখো আমাদের এই যে 2m, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা এটা কি গেল, কাটা গেল, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আসো আমাদের এখানে যে 3n, এখানেও 3n, এই 3n ও প্লাস এই 3n ও প্লাস, তাহলে আমরা কি পাই,
তিনটা যোগ করলে কয়টা হয়? 6টা, 6n। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো এই যে এই পিটাও মাইনাস এই পিটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে যোগ করলে মাইনাসই হয়। আর একটা একটা দুইটা, তাহলে 2p। বুঝছো? এটা ছিল আমাদের ক্যালকুলেশন। এবার দেখো আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে একটা অংশ আসছে, আরেকটা অংশ বসাও। আরেকটা অংশ আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝছো? ওকে। এবার আসো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 6 এর স্কয়ার করলে 36 n স্কয়ার মাইনাস এটা যদি আমরা যোগ করি, তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে 24 আর n 3 প্লাস 2 এর স্কয়ার করলে 4 আর 3 এর স্কয়ার করলে 3 স্কয়ার। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে এই রাশিটাকে সরল করতে বলছে। তো আমরা সরলের কাজ হলো মূলত ধরে করা। তাহলে আমরা ধরলাম এই পুরো রাশিটাকে ধরলাম a আর এই পুরো রাশিটাকে ধরলাম b। তখন আমাদের প্রদত্ত রাশিটা কি হলো? দেখো প্রদত্ত রাশি, এটাকে যেহেতু এ ধরলাম, এটাও আমাদের এ হবে, কেন? মিল আছে। এটাকে যদি বি ধরি তাহলে এটাও বি, কেন? মিল আছে। তাহলে দেখো এটাকে ধরলাম, বসালাম a, তারপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, দেখো তারপর আছে কি আমাদের, দেখো এটাকে বি ধরলাম, বি দিলাম, তারপর মাইনাসে মাইনাস, এটাকে a এটাকে b। ঠিক আছে? ওকে, প্রদত্ত রাশি সাজানো শেষ। এবার আমরা কি করব? এবার আমরা এই এটাকে রাখে দিলাম, শেষ পদটাকে মাঝখানে নিলাম, মাঝখানে পদটাকে শেষে নিলাম। নেওয়ার পরে কি হলো? দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রের একটা অংশ মিলাইলাম। এবার আরেকটা অংশ বসা দিলাম, দেখো a মাইনাস b হোল স্কয়ার। সূত্র বসানো শেষ, এবার মান বসাও। তাহলে এর মানটা বসাইলাম, মাইনাসের মাইনাস, বির মানটা বসাইলাম, উপরে স্কয়ারটা দিয়ে দিলাম। এখন ভিতরে ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার জন্য আমরা কি করলাম? এর রাশিতে বসে গেল, এই মাইনাসটাকে দিয়ে এটাকে গুণ করে দিলে ব্র্যাকেট শেষ। ঠিক আছে? এবার স্কয়ার স্কয়ার। এবার আমরা যোগ বিয়োগ করে কি পাইলাম? দেখো যোগ বিয়োগ করলে আমাদের 2m আর 2m কাটা যায়, 3n 3n 6n হয়, আর p আর p 2p হয়। ঠিক আছে? স্কয়ার। এবার দেখো এটাকে বি ধরলে a মাইনাস b হোল স্কয়ার। দেখো সূত্রে একটা অংশ চলে আসলো, আরেকটা অংশ আমরা বসা দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো 6 এর স্কয়ার করলে 36, n এর স্কয়ার করলে n স্কয়ার, মাইনাসে মাইনাস, এটা গুণ, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 আর n আর p। ঠিক আছে? ওকে, প্লাসে প্লাস, 2 স্কয়ার করলে 4, 3 স্কয়ার করলে p স্কয়ার। ঠিক আছে? ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।